যখন অপারেশনের কথা চলে আসে, সত্যি কথা বলতে এক দাগে উত্তর দেওয়া যাবে না যে এটা অপারেশন খুব দ্রুত করতে হবে বা একটু দেরি করা যাবে। তবে যে কোনো অপারেশন হাড়ের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব করে নেওয়া উচিত। আবার যদি ওপেন ফ্র্যাকচার হয়ে থাকে, আমরা একটু ওয়েট করে এই ফুটোটা বন্ধ হওয়া পর্যন্ত, যদি 5 দিন লাগে 5 দিন, যদি 10 দিন লাগে 10 দিন, যদি 1 মাস লাগে 1 মাস। সকলকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমি ফারহানা, সাথে নিয়ে আসছি ডক্টর জিল্লুর হাসান রনিকে, যিনি জাতীয় পঙ্গু হাসপাতালে একজন অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত আছেন। তার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেব। ডক্টর জিল্লুর হাসান রনি, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, রোগীরা হাড়হাড্ডি ভেঙে যখন তড়িৎ গতিতে হাসপাতালে চলে আসে, যেহেতু হাড় ভাঙার বিষয়, সেখানে অপারেশনের প্রসঙ্গ চলেই আসে, তো সেক্ষেত্রে কি সাথে সাথে অপারেশন করতে হয় নাকি রোগীরা চাইলে কিছুটা সময় পেতে পারে? ধন্যবাদ ফারহানা। আসলে যখন অপারেশনের কথা চলে আসে, সত্যি কথা বলতে এখন অপারেশনটা আসলে এক দাগে উত্তর দেওয়া যাবে না যে এটা অপারেশন খুব দ্রুত করতে হবে বা একটু দেরি করা যাবে। তবে যে কোনো অপারেশন হাড়ের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব করে নেওয়া উচিত, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিলে করতেই হয় অবস্থার প্রেক্ষিতে। যেমন যদি কোনো জায়গায় কাটা ছেঁড়া থাকে, দেখা যাবে যে হাড় ভেঙে গেছে, হাড়টা বের হয়ে আছে, তার মানে ওপেন ফ্র্যাকচার বলি, যে ফুটো করে হাড্ডিটাও বের হয়ে আসছে, এটা এক ধরনের ফ্র্যাকচার। আর একটা হচ্ছে ভেঙে গেছে কিন্তু কোনো ধরনের কাটা ছেঁড়া নেই, হতে পারে না, ভিতরে ভেঙে ভেঙে ভিতরেই আছে, তার সাথে কোনো ফুটো হয়ে হাড্ডিটা বের হয়ে আসেনি, এটাকে বলে ওপেন ফ্র্যাকচার। আর যে শুধুমাত্র পেছনে ভেতরে ভেঙে আছে, কোনো ধরনের কাটা ছেঁড়া নাই বা ফুটো হয়ে যায় নাই, তাহলে এটা ক্লোজ ফ্র্যাকচার। যদি ক্লোজ ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে দ্রুত সম্ভব করে নেওয়াটা উচিত। আবার যদি ওপেন ফ্র্যাকচার হয়ে থাকে, আমরা একটু ওয়েট করে এই ফুটোটা বন্ধ হওয়া পর্যন্ত, যদি 5 দিন লাগে 5 দিন, যদি 10 দিন লাগে 10 দিন, যদি 1 মাস লাগে 1 মাস, তাহলে এই মুখটা বন্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, তারপর অপারেশন করতে হবে। আবার ওপেন ফ্র্যাকচার, ক্লোজ ফ্র্যাকচার, কোনো কাটা ছেঁড়া নাই, তাহলে কি সাথে সাথে করা যাবে? সেক্ষেত্রে উত্তর হচ্ছে সাধারণত একটা জায়গায় ভেঙে গেলে 1 দিন 2 দিন ফুলতে থাকে, সোয়ালিং হতে থাকে, ফুলতে থাকবে, তারপর ব্লিডিং হবে, ফুলবে। এই ফোলাটার ক্ষেত্রে আমরা একটু ওয়েট করি। ফোলাটার ক্ষেত্রে আমরা অপারেশন করতে চাই না, কারণ ফোলাটা করতে ইনফ্লামেশন থাকে, ডিমা থাকে, তখন স্টিচ দিলে, সেলাই দিলে সেলাই ক্লোজ করা যায় না, হয়ে থাকে, পানি থাকে শরীরের মধ্যে, সো এটা খুলে যাওয়ার চান্স, ফেল করার চান্স থাকে। এই জন্য আমরা 2 3 দিন 4 দিন 5 দিন ওয়েট করি। যদি কি ফোলা ওর উপর নেই প্রচন্ড, যদি অপারেশন ভেঙে গেছে, কোনো ফোলা টোলা নাই, তাহলে আমরা সাথে সাথে করে দিতে চাই। তবে মোটা দাগে হচ্ছে অপারেশন দ্রুত করে নেওয়া উচিত। কিন্তু যদি থেকে এইসব কেস থাকে যে তার ফুটো হয়ে গেছে, ওয়েট করতে হবে। আরেকটা ক্ষেত্রে আমরা দেখা যায় যে সে যদি কোনো ধরনের ওষুধ খায়, বিশেষ করে কারণ যে হার্টের প্রবলেম থাকে, এবং যদি সে অ্যাসপ্রিন জাতীয়, ইকোস্প্রিন, অ্যাসপ্রিন, ক্লোপিড এই জাতীয় ওষুধগুলি খায়, তাহলে তাকে বন্ধ করতে হবে। সেক্ষেত্রে আমরা বলি 5 থেকে 7 দিন বন্ধ রাখতে হয়। তখন আমার ইচ্ছা থাকা সত্ত্বেও দ্রুত করতে পারি না, তাকে বলি আপনার 5 দিন 7 দিন ক্লোজ করতে হবে, 5 থেকে 7 দিন থাকবে, এটা বন্ধ থাকবে। এই অ্যাসপ্রিন জাতীয় ওষুধ 7 দিনের পরে আমরা অপারেশন করবো। অ্যাসপ্রিন একটা ওষুধ যেটা রক্তকে তরল করে দেয়, সো আমি যখন কাটবো ব্লিডিং শুরু হয়ে যাবে, আর বন্ধ হবে না। তো এর ওষুধের প্রতিক্রিয়াটা থাকে 5 থেকে 7 দিন। সো যখন বন্ধ হয়ে যাবে, তার প্রভাব থাকবে না রক্তের মধ্যে, তখন এটা সুন্দর ক্লোজ করা যাবে। কিন্তু সাথে সাথে যদি আমরা করি, ব্লিডিং হবে, বন্ধ করা যাবে না। তো যদি বলি যে আসলে কোন জায়গার উপরে অপারেশনটা করবো, সেটার উপর নির্ভর করে, এবং সে ওপেন নাকি ক্লোজ তার উপরে নির্ভর করে। ধন্যবাদ আপনাকে। তাহলে এক কথায় বলা যায় যে আসলে আপনারা যখন এরকম পরিস্থিতিতে কোথাও যাবেন, অবশ্যই সাথে করে আপনার যত যাবতীয় ডাক্তারি ইনফরমেশন গুলো রয়ে গেছে, রিপোর্ট রয়ে গেছে, সেগুলো সাথে করে নিয়ে যাওয়াই ভালো, এবং ডাক্তারকে সম্পূর্ণরূপে সঠিক হিস্ট্রিটা দেওয়ার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।